নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ডেইলি খামারের ভিডিওতে সবাইকে স্বাগত। 2 বছর আগে একজন দাদার কাছে ভিডিও করেছিলাম, আজকে এসেছি ওনার কাছে আপডেট নেওয়ার জন্য কি অবস্থা। আগে যখন করেছিলাম তখন 5টা গরু ছিল ওনার কাছে, গাভী ছিল, আর এখন রয়েছে 3টা গাভী। কেন কমিয়ে দিয়েছেন সেই কারণটাও আপনাদের সাথে আজকে বিস্তারিত তুলে ধরবো। আর একটা মেন বিষয় যে তখন যে গাভীগুলো দেখছিলাম সেই গাভী কিন্তু এখনও আছে। অনেকে বলেন না যে প্রবলেম হয়, অনেকে বলেন যে মানে ঠিকমতো হিটে আসে না সময় মতো, প্রেগনেন্সি প্রবলেম হয়, তারপরে বাছুর বাঁচানো অসুবিধা। তো এইসব অনেক ধরনের সমস্যার কারণে অনেকে কি করেন যে প্রতিনিয়ত চেঞ্জ করতেই থাকেন গাভী। তো এনার সেই 2 বছর ধরে বা তারও বেশি বলছেন সময় ধরে এই গাভীগুলো কিন্তু আছে ওনার কাছে। তো সেই ক্ষেত্রে কি এনার কি সেই প্রবলেমগুলো হয় না? তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। দাদা আছেন আমাদের সাথে, পরেশ দা, ওনার সাথে আমরা বিস্তারিত আলোচনা করে জানবো যে উনি এখনও পর্যন্ত কিভাবে এই গাভী পালনটিকে দেখছে। তো আসুন ওনার দেখি কী অবস্থা। এই হচ্ছে খামার। তখন আলাদা ছিল, খামারের ধরনটা আলাদা ছিল, দেয়াল ছিল, আলাদা একটা ঘর ছিল, কিন্তু এখন ঘরের সিস্টেমটা আলাদা। তো দাদা আছে, ওনার সাথে বিস্তারিত আলোচনা করবো। দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? সবার প্রথমেই একটু যারা নতুন দেখছি আপনাকে, আপনার নাম ঠিকানা একটু জানাবেন। আমার নাম পরেশ পাল। আচ্ছা, গাজলে বাড়ি, বেলডাঙ্গি। আচ্ছা। তো সেই সময় একটা আলাদা চিত্র দেখছিলাম। তখন ছিল 5টা গরু, এখন 3টা গরু। অনেক খাবারের দাম বেশি, কাঁড়ির দাম বেশি, কাঁড়ি পাওয়া যাচ্ছে না ঠিকঠাক, ওই জন্য গরু কমিয়ে দিয়েছি আমি। গরু কমিয়ে দিয়েছি? হ্যাঁ। আচ্ছা। দুধের দাম আছে, সবই ঠিক আছে, কিন্তু কাঁড়ির সমস্যা প্রচুর। সব কাঁড়ি হারভেস্টারে কাঁড়ি কেটে কেটে শেষ জমিতে, ও কাঁড়ি পাওয়া যাচ্ছে না এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই জন্য আমি গরু কমিয়ে দিয়েছি। কমাই দিয়েছেন না? হ্যাঁ, এই 3টা নিয়েই চলছে? 3টে নিয়ে চলছি আমি। এই দুটো খুব চেনা চেনা। এগুলো আগে থেকে, এগুলো 8 এগুলো বছর আগে ছিল না? 8 বছর থেকে আছে গরু এগুলো। এগুলো 8 বছর থেকে আছে? 8 বছর থেকে আছে। সবাই কিন্তু দেখছি যে প্রতিনিয়ত চেঞ্জ করে যায়। চেঞ্জ করে লস হয়ে যাচ্ছে, কোনো লাভ হচ্ছে না তো গরু। তো 8 মাস 9 মাস দুধ দেওয়ার পরে গরু বেশি গাভিন হচ্ছে না, তখন ঝামেলা হয়েছে। আর গাভিন করার চেষ্টা করতে হবে আমাদের, গাভিন না করতে হলে অসুবিধা। আচ্ছা, গাভিন করাতে হবে, যেইভাবে করাতে তো হবে। এনারা শুরু থেকে করে আসছেন, সেক্ষেত্রে আস্তে আস্তে এনারা শিখে গেছেন করতে করতে। কিন্তু এখন যারা হঠাৎ করে করতে যাবে, আমি মনে করি ট্রেনিং নেওয়া প্রাথমিকভাবে একটু অবশ্যই প্রাথমিকভাবে ট্রেনিংটা নেবেন। তো ট্রেনিং নিলে পরে আপনার প্রাথমিক যেগুলো জানকারি, যেগুলো অসুখ বিসুখের ব্যাপার রয়েছে, ইঞ্জেকশন দেওয়ার ব্যাপার রয়েছে, তো জ্বর আরও অন্যান্য কিছু চেক করার ব্যাপার, সেসব কিন্তু আপনারা ট্রেনিংয়ের মাধ্যমে প্রাথমিকভাবে পেয়ে যাবেন। তো ট্রেনিংয়ের জন্য অবশ্যই যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন। আর সেখান থেকে আপনারা ভালো উন্নত মানের ট্রেনিং আপনারা নিতে পারেন, সার্টিফিকেট সহ, সেটাও আবার গভর্নমেন্ট সরকারি সার্টিফিকেট। আপনার এখানে সেই সমস্যাটা হচ্ছে না? আমার ওই সমস্যাটা নেই, বিকৃত হয়ে যাচ্ছে ঠিকঠাক। ঠিকঠাক নিয়ে নিচ্ছে? প্রতি মানে যখনই হিটে আসে একবারেই নিয়ে নেয়? একবারেই হয়ে যায়, একবারে হয়ে যায় না? একবারে হয়ে যায়। আচ্ছা। এটা বীজ দিয়েছি প্রায় 15 দিন হলো, এটা বীজ দেওয়া। এটা বীজ দেওয়া 15 দিন হলো? বাচ্চা দিয়েছিল আষাঢ় মাসে, রথযাত্রাতে বাচ্চা হয়েছিল। আচ্ছা, রথযাত্রার দিনই বাচ্চা হয়েছিল। ও আমার দুধ হয় 12 কেজি করে দুধ হয়। 15 দিন হলো দেওয়া? 15 দিন হলো বীজ দেওয়া। কি জাতের দিয়ে থাকেন? ও সাইবাল দিয়েছি এবার। এবার সাইবাল দিয়েছে? হ্যাঁ। ও আচ্ছা। তাহলে এই আচ্ছা, এত বছর হয়ে গেল, যদি একটা এর কথা বলি, বিয়ানের কথা, কত বিয়ান হলো মোটামুটি আপনার এখানে? আমার বাড়িতে 2 বিয়ান হলো এটা। আপনার বাড়িতে 2 বিয়ান হলো। 2টা বিয়ান? হ্যাঁ। কেন 8 বছর ধরে? হয় না হয় না হয় না হয় না, রেখে দিয়েছিলাম গরু, থাক এরকম। 56,000-এ নিয়ে এসেছিলাম, 56,000-ই দাম বলেছিল। আবার হয় না, হিটে আসে বুঝতে পারে, হিটে আসে বুঝতে পারে। হ্যাঁ। তারপরে ডাক্তার পেলাম মহামাডাম, ওই ডাক্তারকে হিটে আসলো বললাম, বলার পরে বীজ দিল, 500 টাকা নিল বীজের দাম। আচ্ছা, 100% গ্যারেন্টি। হয়ে গেছে? হয়ে গেল। হয়ে গেল না? ওই যে 2 মাস 3 মাস হলো বাচ্চা হওয়াটা। 3 মাস হলো বাচ্চা হওয়া? আচ্ছা, অতদিন ধরে বাচ্চা হয়নি তো দুধ দিতেই আছে আমাকে। দুধ আবার দিতে আছে? দুধ হতে আছে। কিরকম দুধ হচ্ছিল? দুধ 5 কিলো 6 কিলো 5 কিলো 6 কিলো, আস্তে 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 3 কিলো 2 কিলো 3 কিলো 2 কিলো ব্যাস। 3 কিলো 2 কিলো দিতে হয়? হ্যাঁ, দুধ হতেই আছে। দুধ হতেই গাভিন হলো, গাভিন হওয়ার পরে 2 মাস আগে বাদ দিলাম দুধ বানানো। আচ্ছা, প্রথমে যখন নিয়ে এসেছিলাম তখন ছিল? তখন একটা বাচ্চা সহ নিয়েছিলাম আমি। বাচ্চার সময় একটা নিয়ে এসেছেন? নিয়ে এসে তো গাভিন হয় না, অনেক কষ্ট। আচ্ছা, বাচ্চার সময় একটা নিয়ে এসেছেন, আর এখন একটা একটা হলো।
বাপরে এতদিন পর। দুধ দিতে আছে, তাও দুধের কোনো ঘাটতি নেই, আর খাওয়া দাওয়া ঠিকঠাক করে দুধ হতেই থাকে। ওই গরুটা তো 19 মাস হয়ে গেল নিয়ে আসা। 19 মাস হ্যাঁ, এটা এখনো নিয়ে 8 আসবে। কিলো করে দুধ হয়। এখনো 8 কিলো। 8 কিলো দুধ 3 মাসের গাড়ি। 3 মাসের গাভী। ও এইটাই একটা সমস্যা বলেন, এই যে বিশাল ঝামেলা। ঠিক মতো বীজ দিলেও নেয় না। বীজ ঠিকঠাক দিলে হিটে আসে বোঝা যায় না, হিটে আসে বোঝা যায় না, কিছু বোঝা গরু ডাকে না কিছু না, চুপচাপ থেকে যায় একদম, চুপচাপ থেকে যায়, ওই জন্য বোঝা যায় না। এইটা এটা তো আগে থেকে আছে, 8 বছর থেকে এটা আছে। এর একটু সময় মতো হয়, এটা ঠিকঠাক একদম সময় মতো সময় মতো হয় প্রতি বছর। প্রতি বছর আর কি। আচ্ছা 15-20 দিন মতো হলো বীজ দেওয়া নেই। আচ্ছা আচ্ছা। তাহলে এটাও যদি এতদিন হয় তাহলে টোটাল এর বিয়ান কতটা হবে? আমার বাড়িতে 4টে বিয়ে হলো, এটা আপনার বলতে 4টা, 4টা হবে। তার মানে ওখানে 4 বছর ধরে, আর ওদিকে আরো হয়তো ওখানে তো হয়েছি আরো হয়েছে। তাহলে এটা প্রথম স্টার্টিং কিনে নিয়েছিলাম 50,000 সেই সময় কিরকম বিক্রি ছিল? তখন ওই 13 কিলো 14 কিলো 13 কিলো 14 কিলো, এখনো ওরকমই দুধ দেয়, এখনো ওরকমই? ওরকমই দুধ দেয়। বাহ, নিজের লক্ষ্মী গরু আমার। হ্যাঁ এরকম গরু এরকম গরু তো হয় না। এটা 56,000 এ নিয়েছিলাম, হ্যাঁ দুধ শেষ, তাও 56,000 দাম বলছে। আমি কি আছে এই গরুর ভিতর দেখতে হবে না, আমি না ছাড়বো না, আমার ঘোষটা বলে দিয়ে দে 56,000 পাবে। আচ্ছা অনেক কালিয়ে থাকতে মুসলমান আসে বলছে 50 দিয়ে দাও গরুটা, 56,000ই বাবা। কিন্তু এতদিন ব্যবহার করলাম, গাভী হয় না আমি না দিব না গরুটা, কি আছে দেখতে হবে। তারপরে যে মুসলমান ডাক্তারে খোঁজ পেলাম, বাস ভিটে আসলো একবার, হ্যাঁ দেখে ওকে বীজগুলো এখানে দিবে না, ওই বলছে বাইরে গাছের সঙ্গে বাঁধতে হবে নিয়ে। গাছের সঙ্গে বাঁধলাম, গাছের সঙ্গে বাঁধার পরে বীজ দিয়ে গেলো, 4 ঘন্টা দাঁড় করে রেখেছিলাম, গাছ থেকে গেল একদম। 3 মাস হলো বাচ্চা আমার। ঠিক ঠিক ঠিক। তাহলে আর গরু বাড়ানোর পরিকল্পনা এখন আর গরু বাড়ানো কোনো চিন্তা ভাবনা নেই। কেন, মানে কোন দিক কানির থেকে? দাম প্রচুর, তো ওই জন্য কানিতেই খাবারের খাবারের খরচটা দাম বেশি হয়ে যাচ্ছে। প্রচুর দাম। খাওয়ার খরচটা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ ভুট্টার দাম করেছে ঠিক আছে, কিন্তু হিমলের দাম, কানির দামটা মেন। মেন তো কানি, কানি লাগবেই, ঘাস নাই যাবি ঘাস খাওয়া। কানি পাওয়া যায় 3600 টাকা 4000 টাকা কাউন কানি, তাও নাই কানি, কানির জন্যই অসুবিধা। তাহলে ওইটাই একটা খাবারের খরচটা বেড়ে খাবারের যাচ্ছে। ওটাই হচ্ছে মুশকিল। আর এমনিতে দুধের দামের দিকে দুধ এমনি 60 টাকা কিলো, 60 টাকা আমি কিলো। 60 টাকা কিলো, সব আমার 60 টাকা। এখানেই পাশেই একটা জায়গায় আমরা ভিডিও করলাম, সেখানে উনি বলছেন 40 টাকা লিটার দুধ বিক্রি করছেন, আপনি বলছেন 60 টাকা। আমি 60 টাকা, সব বাড়ি ধরা আমার সব 60 টাকা। এই যে এটাই হচ্ছে ব্যাপার, ইনি যেহেতু বাড়ি বাড়ি বিক্রি করেন, আমি বাড়ি বাড়ি সব দিয়েছি, বাড়ি বাড়ি সব দুধ। 50 কিলো দুধে আমি সম্পূর্ণ বাড়িতে, সকাল বিকাল বাড়ি। 50 কেজি হয়ে যায় আপনার। আমার 4টেতে 50 কিলো, আর একটা আছে মাঝে মধ্যে দেশি গরু আছে, এটা দেশি আছে। হ্যাঁ ওই দেশি গরুর সঙ্গে মিক্সচার করতে হবে। ও দেশি গরু। আর এমনি আমি ওই গ্রামে গ্রামে গায়ে ধোয়াই, 4-5টা গায়ের দুধ নিয়ে আসি, আর দুয়ে আচ্ছা নিয়ে এসে একসঙ্গে মিক্সচার করে সব 60 টাকা। একসঙ্গে বিক্রি করেন। তাই দুধটা কোয়ালিটিটা ভালো হলো, জার্সি গরুর দুধ পাতলা লাগে না, তাই ঘন হয়ে গেল দুধটা, ওই জন্য আমি সব 60 টাকা করে বেচি। ঠিক ঠিক ঠিক। তার মানে কি মনে করেন গাভী পালনে সেরকম লাভ নেই? লাভ আছে, কিন্তু এখন তো কারির দামটা প্রচুর, ওই জন্য মুশকিল। লাভ আছে, আচ্ছা। এমনি গরুতে লাভ আছে, প্রচুর লাভ। হ্যাঁ। এগুলো গরু বাচ্চা না থাকলেও দুধ দেবে, 18 মাস 2 বছর তো এনি টাইম দুধ দেবে, বাচ্চা থাকছে না থাকে 2 বছর দুধ হ্যাঁ, দিতে 2 বছর দিবে, 18 মাস হয়ে গেল এখনো দুধ দিচ্ছে না। এখনো 8 কিলো করে দুধ হয়, 8 কিলো। এই যে উলানটা দেখো, এখনো 8 কিলো দুধ হয়। আর এই থুমপা মেরা আছে, তাই দুদিন থেকে জল বেশি খাওয়া হয়েছে, থুমপা মেরে দিয়েছে, ওই জন্য একটু দুধ কমে গেছে। আজকে এই দুদিন থেকে দুধ কম একটু, নাহলে 8 কিলো করে। নাহলে 8 কিলো ডেলি, সকাল বিকাল 8 কিলো দুধ আমার গ্যারেন্টি একদম। আর দুধও ভালো, দুধ ঘন কালো গরু দুধ। এদের বাছুরগুলো আছে আপনার? এটার বাচ্চা নাই, এই দুটোরই বাচ্চা আছে, এই যে বাইরে বাঁধা আছে। আচ্ছা, ওর বাচ্চা নেই? না, ওর বাচ্চা চারির মধ্যে পড়ে মরে গেছে। ও ওইখানে গলার সময় এখানে বাঁধা ছিল, এখানে দড়িটা, হ্যাঁ এই হচ্ছে ভিড় দিয়েছিল, দিয়ে বড় চাড়ি ছিল, চাড়ি এগুলো হচ্ছে ঢালাই চাড়ি, আচ্ছা। সিমেন্টের চাড়ি না, ওই মাটির চাড়ি লাগলো। নানগুলো। হ্যাঁ ওগুলো একদম পুরো ঢালাই, আচ্ছা। এর মধ্যে উল্টে পড়ে 4 হাত পা উপরে আর উঠতে পারবে না। ও দুধ টুধ দিয়ে এসে দিয়েছি, ছটপট করছে, সঙ্গে সঙ্গে দড়ি খুললাম, খুলে জল টল ঢালবে, মরে গেল, কিচ্ছু করার নেই। বড় বাচ্চা ছিল একদম, উঠাতে অনেক চেষ্টা করেছে, কেউ ছিল না বাড়িতে, ঠিক ঠিক। ওই জন্য বাচ্চাটা মরে গেল একদম। তো তাহলে এই গাড়িগুলোর কিরকম দামে নিয়ে আসেন? এটা নিয়ে এসেছিলাম আমি 45,000 নিয়ে এসেছিলাম। তখন 45,000। হ্যাঁ। এখন বিক্রি করতে গেলে হয়তো বেশি। এখন গাভী ঠিকঠাক থেকে যায় কিনা, হ্যাঁ 50,000-60,000 টাকা আরামসে বিক্রি। 50-60,000 বিক্রি। হ্যাঁ, এখন গরু কিনতে পাওয়া যাচ্ছে না তো। এখন কিন্তু গরু আসতে নেই, গরু আসতে দিচ্ছে না এখন। ঠিক 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 ঠিক। এখন গরুর আসা গল্প নেই। হুম।
তো এই হচ্ছে বিষয়, বিস্তারিত আমরা জানার চেষ্টা করলাম এনার কি কন্ডিশন। আর 2 বছর ধরে এখনো পর্যন্ত অনেক জনের অনেক রকম পরিবর্তন হয়ে যায় 2 বছরে, তো এনারও পরিবর্তন হয়েছে। সেটা হচ্ছে 5টা গাভী থেকে এখন 3টায় এসে মানে পৌঁছেছে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। কেমন লাগলো ভিডিওটি, আশা করি ভালো লেগেছে। আর এনার আপনি তাহলে বলতে চাইছেন যারা নতুন করতে চাইছে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। নিজে খাটতে হবে, পরিশ্রম করতে হবে, কাঁড়ি সস্তা দামে কিনতে হবে, তাহলে ঠিক আছে। হ্যাঁ, কাঁড়ি সস্তা দামে কিনতে হবে, ধান ওঠার সঙ্গে সঙ্গে কাঁড়িটাকে কিনতে হবে। খাওয়ারের ব্যবস্থা? খাবারের ব্যবস্থা ভুট্টা আর হিমল খাওয়াই, আমি আর অন্য কিছু খাওয়াই না। ভুট্টা আর হিমল? আমি ভুট্টা আর হিমল, আচ্ছা, দুটোই? এই দুটোই, আর কিছু খাওয়াই না। ভুট্টা হিমল শুধু আমি মনে করি এখানে মেন বিষয় হচ্ছে খাবারের ব্যবস্থাপনা আর বিক্রির ব্যবস্থাপনা। এই দুটো যদি জায়গা সঠিক মতো থাকে তাহলে এগুলোতে আপনি বাড়ির ফ্যামিলির সাথে কাজ করে হ্যাঁ আরামসে আরামসে চলে যাবে। আচ্ছা আচ্ছা, এর সাথে আপনি আর কি করেন? এর সঙ্গে এইটাই শুধু করি, আর অন্য কিছু করি না। অন্য কিছু আর কোনো কাজ নেই, শুধু এগুলো? শুধু এগুলোতে 12টা অবধি দুধ টুধ দিয়েছে, গরুর কাজ কাম, এগুলো কাঁড়ি টাড়ি কাটা, গরু ধোয়া না, এগুলোই? এটার উপরে এটার উপরে চলছে। বাহ, খুব সুন্দর। তো এই হচ্ছে বিষয়, আপনারাও করতে পারেন অবশ্যই। তো চলুন, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। অনেক ধন্যবাদ, সময় দিলেন ব্যস্ততার মধ্যে। তো চলুন, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।